ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক এ নিউ ভিডিও। আজকে আমার দ্বিতীয় দিনের সকাল। তো এখন বাজে কটা বাজে, এক মিনিট দেখি দাঁড়াও, এখন বাজে 7:15। তো আমি এখন রুম থেকে বেরোচ্ছি, বেরিয়ে সমস্ত পাহাড়ে যা আছে সেগুলো মোটামুটি তোমাদের সব দেখাবো। দেখিয়ে তারপর ওই দিক দিয়ে বাঘমুন্ডি হয়ে পুরুলিয়া হয়ে দেখি কোথায় যাওয়া যায় বাড়ির দিকে। তো চলো বন্ধুরা, ভিডিও স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আর সঙ্গে থাকো। চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকন প্রেস করো, আর লাইক কমেন্ট শেয়ার করো। তো চলো বন্ধুরা, আমার গাড়ি রেডি, এখন আমি বেরোবো। আর এই হচ্ছে আমার হেলমেট। তো চলো, আর এবার সামনের দৃশ্যটা দেখে নাও সকালে। তো এই হচ্ছে আমার হোটেলের এরিয়া। শীতকালের সময় একটু ঘুরতে না গেলে ভালো লাগে না, তাই মনটা খুব আনছান আনছান করছে যে 1 থেকে 2 দিন বা 3 দিনের মধ্যে কোথা থেকে ঘুরে আসা যায়। সঙ্গে পাহাড় থাকবে, ঝর্ণা থাকবে, জঙ্গল থাকবে, তো খুব ভালোই হয়। তো আমি চলে আসলাম অযোধ্যা ভ্রমণে। তোমরা দেখতে পাচ্ছ অযোধ্যা হিল টপের জিগজ্যাগ পয়েন্ট, ইউ টার্ন ভিউ পয়েন্ট, দেখতেই পাচ্ছ। পাহাড়ি আঁকাবাঁকা রাস্তায় মোটরসাইকেল চালাতে খুব দারুণ লাগে বেশ। আর এখানে দেখতে পাচ্ছ আমার পেছনে ইউ টার্ন ভিউ পয়েন্ট, দেখতে পাচ্ছ জিগজ্যাগ পয়েন্ট, ইউ টার্ন ভিউ পয়েন্ট। ওই দেখো যাচ্ছে, দেখেছো? গুড মর্নিং বন্ধুরা, আমি এখন অযোধ্যা হিলে আছি, অযোধ্যা পাহাড়ে। দেখতে পাচ্ছ এটা হচ্ছে জিগজ্যাগ পয়েন্ট, ভিউ পয়েন্ট, ইউ পয়েন্ট। তো দেখো, উপলব্ধি করো, উপভোগ করো অযোধ্যা পাহাড়ের ভালোবাসা। ফাইনালি বন্ধুরা, আমি উসুলডুঙরি চলে এসেছি। এই হচ্ছে উসুলডুঙরি, অনেকক্ষণ ধরে খুঁজে খুঁজে চলে এসেছি তোমাদের জন্য বন্ধুরা, তোমাদের জন্য। তাও যদি সাপোর্ট না করো তো চলো উসুলডুঙরি ওয়াচ টাওয়ারে যাই। তো বন্ধুরা ফাইনালি আমি চলে এসেছি উসুলডুঙরি, আর ওই দেখো উসুলডুঙরি ওয়াচ টাওয়ার। আমি যাবো ওখানে, ওপরে উঠবো, তোমাদের দেখাবো চারিদিকে ভিউটা। আর এখান থেকে একবার যে অযোধ্যার প্রাকৃতিক ভিউ সেটা একবার দেখে নাও। দেখতে পাচ্ছ বন্ধুরা কত সুন্দর প্রাকৃতিক ভিউ, দেখো। তো বন্ধুরা চলো একটু ওয়াচ টাওয়ার দিক থেকে ঘুরে আসি। বন্ধুরা উসুলডুঙরি ওয়াচ টাওয়ারের ভিউ পয়েন্ট, আর আমি হাঁপিয়ে গেছি। অনেকগুলো সিঁড়ি দিয়ে উঠতে হবে তো। অনেক নিচু বন্ধুরা। ওয়াচ টাওয়ার থেকে পাহাড়ের চারিদিকটা খুব সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য অযোধ্যা পাহাড়ের। দেখো বন্ধুরা তোমরা। তো বন্ধুরা আজকের সকালের প্রথম সাইট সিন আমার এখান থেকে শুরু হচ্ছে, উসুলডুঙরি ওয়াচ টাওয়ার। তো তোমরা এখানে আসো, অবশ্যই আসো, খুব সুন্দর ভিউ পয়েন্ট এখান থেকে। আর বন্ধুরা অনেকটা রাস্তা, লোকজনদের জিজ্ঞাসা করতে করতে আসবে, না হলে কিন্তু সমস্যা হবে। মানে এদিক ওদিক কেটে কেটে যেতে হয়, তো ম্যাপেও খুঁজে পাবে না, গুগল ম্যাপে নেই। আমি অনেকক্ষণ ধরে খুঁজলাম, পাইনি, তারপর দুজনকে জিজ্ঞাসা করতে করতে আসলাম। তো অবশ্যই তোমরা আসো, আর পেছনে দেখো নাজারা দারুণ ফ্যান্টাস্টিক বন্ধুরা। তোমরা অবশ্যই আসো, কিন্তু সাবধানে, রাস্তাও ভালো না। তো চলো আস্তে আস্তে আমি এখান থেকে আগামী নেক্সট ডেস্টিনেশনের উদ্দেশ্যে এখান থেকে রওনা দিই, চলো। সিঁড়ি দিয়ে নামার সময় খুব সাবধানে ধীরে ধীরে খুব দেখে শুনে নামতে হবে বন্ধুরা, কারণ সিঁড়িগুলো খুব ঢাল আর পাহাড়ের অনেক উঁচুতে এই ওয়াচ টাওয়ারটা, খুব ভয় লাগছে। বন্ধুরা আমি চলে এসেছি এখন ময়ূর পাহাড়ে। তো ময়ূর পাহাড়ে আমি উঠছি, আর তোমরা দেখতে থাকো যে পেছনে গ্যারেজ, ওখানে গাড়ি রাখা আছে। তো চলো আমরা উপরে দিয়ে যাই, তোমরা দেখতে থাকো। পার্কিং, খাওয়া দাওয়ার দোকানের জায়গা, আর এই হচ্ছে পাহাড়ের রুট।
তো চলো বন্ধুরা, পাহাড়ে কী লেখা আছে একবার দেখে নাও, ময়ূর পাহাড়। তো চলো এবার উপরে যাওয়া যাক আস্তে আস্তে, গিয়ে ঘুরে আসি, ময়ূর পাহাড় দেখে আসি আর তোমাদের দেখাই। বন্ধুরা, ময়ূর পাহাড়ে এসে আমার খুব সুন্দর লাগলো, কারণ এখানে চারিদিক থেকে মানে অসংখ্য পাখির কিচিরমিচির কিচিরমিচির আওয়াজ হচ্ছে বন্ধুরা, খুব সুন্দর লাগলো ময়ূর পাহাড়। দেখছো কত উঁচু রাস্তা, এত এত বড় পাথর, যদি কোনোদিন কোলে নিতে পারতাম এই পাথরটাকে, তাহলে নিজেকে সালমান খান মনে করতাম। বন্ধুরা, ময়ূর পাহাড়ে চারিদিকটা একবার দেখো, আমি হাঁপিয়ে গিয়েছি। এখনও কত উঁচু, টয়লেটের ব্যবস্থা আছে কিন্তু কোনো লোক নেই, ধূমপান নিষেধ। তো চলো আস্তে আস্তে সিঁড়ি দিয়ে উঠে ওপরে ময়ূর পাহাড়ে ওয়াচ টাওয়ারে যাই। ময়ূর পাহাড়ের জঙ্গলের একটা সিনেমেটিক শট দেখে নাও বন্ধুরা, আর আস্তে আস্তে আমি পাহাড়ের ওয়াচ টাওয়ারের দিকে উঠতে থাকি বন্ধু, আর তোমরা এর আনন্দ উপভোগ করতে থাকো। দেখতে পাচ্ছ এই ওয়াচ টাওয়ারের সিঁড়িগুলো একদম টাওয়ারটাকে গোল করে রাউন্ড দিয়ে ঘুরে ঘুরে উঠছে। ওয়াচ টাওয়ার থেকে অযোধ্যার প্রাকৃতিক ভিউটা বেশ সুন্দর লাগলো, মনোরম দৃশ্য। আর এই নামার সময় খুব সাবধানে নামতে হবে ময়ূর পাহাড়ে ওয়াচ টাওয়ার থেকে। বন্ধুরা, আমি এখন ময়ূর পাহাড়ে ওয়াচ টাওয়ার উঠেছিলাম, সেখান থেকে এখন নামলাম। এই দেখতে পাচ্ছ আমার পাশে ওয়াচ টাওয়ার, কি দারুণ লাগছে ওপর দিয়ে এই জঙ্গল মনোরম পরিবেশ দেখতে। তো বন্ধুরা, আমি এখন ময়ূর পাহাড়ের থেকে নামছি, নেমে দেখি সামনে কী গন্তব্যস্থল আছে, সেদিকে যাই আর তোমাদের ঘুরে দেখাই। তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, বেল আইকনটি প্রেস করবে বন্ধুরা। তো চলো আগামী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে আপার ড্যামের উপরে কিছু দোকানপাটও আছে, আর নিচের ভিউটা দেখো একবার, নিচের ভিউটা দেখো। এই হচ্ছে ড্যাম, ঠিক আছে, আর ড্যামের জল দেখো, দেখতে পাচ্ছ এটা হচ্ছে আপার ড্যাম। চলো এরপরে আমি লোয়ার ড্যামে যাব। এ পর্যন্ত যতগুলো স্পট দেখেছি তার মধ্যে খুব সুন্দর লাগলো আমার আপার ড্যাম স্পটটি, দুর্দান্ত এই ভিউ পয়েন্টে। আর তোমরা বন্ধুরা আসো, এই ভিউটা এনজয় করো, কারণ এখান থেকে লেক, পাহাড়, জঙ্গল সমস্ত কিছু খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে। তো দুর্দান্ত লাগলো এই আপার ড্যাম। আর বন্ধুরা, এই আপার ড্যাম থেকে ইলেকট্রিক উৎপন্ন করা হয় বন্ধুরা। আপার ড্যামের উপরে মোটো রাইড করে, মোটো ব্লগ করে আমার সত্যিই মনটা ছুঁয়ে গেল। মনে হচ্ছে আবার কবে আসবো, আবার কোন পাহাড়ে যাব মোটো রাইড করতে, বাইক নিয়ে বাইক রাইড করতে ও তোমাদের দেখাতে বন্ধুরা। এদিকে এই সবুজের জন্য গাছপালা আছে, পুরো পাথর দিয়ে আটকানো ড্যামটা, যা জল আছে এদিক দিয়ে আছে, দেখতে পাচ্ছ যা জল এদিকটা, যা জল আছে এদিকটা আছে। তো তোরা ঘুরতে ঘুরতে মোটর বাইক চালাতে চালাতে আমি চলে এসেছি লোয়ার ড্যামের কাছে। তো দেখতে পাচ্ছি এই যে সামনে যে বাদিকে ড্যামটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে লোয়ার ড্যাম। যা বন্ধুরা, আমি দুঃখিত, গেট বন্ধ আর লেখা আছে প্রবেশ নিষেধ বন্ধুরা। এই লোয়ার ড্যাম দেখতে পাচ্ছ, কিন্তু বন্ধুরা আমি খুব দুঃখিত, আমাকে এখান থেকে ঘুরে রিটার্ন চলে যেতে হবে। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে লোয়ার ড্যাম। তো চলো নিচে লহরিয়া শিব মন্দির আর লহরিয়া ড্যাম আছে, আমার সেইখানটায় যাই, দেখতে থাকো বন্ধুরা।
বন্ধুরা আমরা লহরিয়া শিব মন্দিরে যাচ্ছি। তোমাদের আমরা দেখেছি লহরিয়া শিব মন্দিরটা। দেখতে পাচ্ছ আমার পেছনে কত এখানকার যারা ঘুরতে এসছে তারা এখানে ঘুরছে। এখানে একটা স্পট, এখানে দাঁড়িয়ে সব সেলফি তুলছে। তো দেখতে পাচ্ছ চারিদিকে কত লোক। তো বন্ধুরা দেখতে পাচ্ছ ওইখানে গাড়িটা রাখলাম, রেখে এখন আমি লহরিয়া শিব মন্দিরের দিকে যাচ্ছি। চলো, এই হচ্ছে লহরিয়া শিব মন্দিরে প্রবেশ করছি। বন্ধুরা, অযোধ্যায় গিয়ে লহরিয়া শিব মন্দিরে যদি তোমরা কেউ না যাও তাহলে সত্যিই একটা অপূর্ব সৌন্দর্য, একটা মানে কী বলবো মহিমা পূর্বত একটা বাবার মন্দির তোমরা মিস করবা। সত্যিই অসাধারণ এই মন্দিরটি, খুব সুন্দর লাগলো আমার। এটা ওইদিকে যাই, আস্তে আস্তে একটু ঘুরে দেখি। তো দেখছো বন্ধুরা, এই হচ্ছে বাবার মন্দির। চারিদিকটা তোমাদের একবার ঘুরে দেখাই। তো বন্ধুরা, আমি মধ্যে আছি লহরিয়া শিব মন্দির। আমি এখন এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাই লহরিয়া ড্যাম আছে আর লোয়ার ড্যাম আছে। লোয়ার ড্যাম দেখে ওই যে তুলা ফলসের দিকে চলে যাবো। তো চলো আমার সঙ্গে তোমরা দেখতে থাকো। সো হ্যালো বন্ধুরা, তো আমি এখন লহরিয়া ড্যাম থেকে বেরিয়ে যাচ্ছি, লহরিয়া শিব মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি। তো চলো লহরিয়া ড্যামের দিকে যাই, দেখতে থাকো। মন্দিরের পাশে এত সুন্দর একটা বট গাছ, খুব সুন্দর লাগছে গাছটা। আর এ হচ্ছে মার্কেট, আর তার সঙ্গেই আছে লহরিয়া ড্যাম। তো চলো, আর সঙ্গে একটা মন্দির দেখতে পাচ্ছ, গোবিন্দের মন্দির মনে হয়, জানি না। তো চলো আমরা আগে লহরিয়া ড্যামটায় যাই। তোমরা দেখতে পাচ্ছ লহরিয়া ড্যামের গেট, এটা ড্যাম নিচে গেট দেখতে পাচ্ছ। আর ওখানে সবাই স্নান করছে।
লোয়ার ড্যাম, এই লোয়ার ড্যামের গেট, এই যে এখানে গেট দেখতে পাচ্ছ। তো চলো এখন আমি লোয়ার ড্যাম হয়ে চলে যাবো বামনি জলপ্রপাত। চলো তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লোয়ার ড্যাম, লোয়ার ড্যামের বাঁধ, ঠিক আছে। আর এইটা হচ্ছে লহরিয়া ড্যাম, আর লহরিয়া ড্যাম মন্দির দেখে আসলাম। তো চলো এখন এখান দিয়ে আমি চলে যাবো বামনি ফলস। এটা হচ্ছে অ্যাডভেঞ্চার, পাহাড়ি রাস্তায় এতক্ষণে মনে হচ্ছে যে আমি পাহাড়ে এসেছি, পাহাড়ি রাস্তায় গাড়ি চালাচ্ছি, দেখতে পাচ্ছ। তো বন্ধুরা আমি এখন তুলগা ওয়াটারফলসের সামনে চলে এসেছি। তো দেখতে পাচ্ছ আওয়াজ পাওয়া যাচ্ছে। তো চলো আস্তে আস্তে নিচের দিকে যাই আর তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে তুলগা ফলসের সামনে চলে এসেছি। তো চলো আগে দেখি তুলগা ফলসটা দেখা যায় কিনা। বন্ধুরা রাস্তা কিন্তু বিরাট ডেঞ্জারাস রাস্তা, হ্যাঁ, খুব সাবধানে নামতে হবে। তো বন্ধুরা আশা করি জলের আওয়াজে তোমরা টের পেয়েছো, জলের আওয়াজ টের পেয়েছো ওয়াটারফলস। তো এতক্ষণে এসে অযোধ্যা এসে মনটা আমার ছুঁয়ে গেল তুর্কি ওয়াটারফলস, তুর্কি ফলস। তো চলো তোমাদের পুরো কাছে গিয়ে আমি দেখাচ্ছি। নামতে যতটা সহজ, উঠতে বন্ধুরা ততটাই কঠিন। এটা কিন্তু মাথায় রাখবা। নামছি আমি আনন্দের সঙ্গে হেসে হেসে নামছি, কিন্তু দেখো তোমরা ফলস। তো বন্ধুরা পাহাড়ের জলে একটু মুখটা ধুয়ে নিই। পাহাড়ের জলের মতো ফ্রেশ কোনো জল হয় না। ওয়েলকাম টু বামনি। তো বন্ধুরা দেখতে পাচ্ছি আমি এখন বামনি ঝর্নার সামনে চলে এসেছি। এখানে স্বাগত জানাচ্ছে, কিন্তু বামনি ঝর্নায় মনে হচ্ছে দেখতে গেলে টিকিট কাটতে হবে। তো চলো, টিকিট ছাড়া প্রবেশ নিষেধ লেখা আছে। তো চলো দেখি কত কি টিকিট। তো বন্ধুরা কোনো টিকিট লাগবে না, ওখানে যে সিআরপিএফ দাদা ছিল জিজ্ঞাসা করলাম, বললো না টিকিট লাগবে না। তো চলো আমরা আস্তে আস্তে নিচের দিকে যাই আর তোমরা দেখতে থাকো বামনি জলপ্রপাত। আমি পুরোটা যাবো না, কিছুটা যাবো, চলো। যাক, বামনি জলপ্রপাতের টয়লেটের ব্যবস্থা আছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ বামনি জলপ্রপাতে ঢুকছি। তো এইখান দিয়ে ঢুকলাম, এই যে এই রাস্তা দিয়ে ঢুকলাম, এইখান দিয়ে ঢুকে এখানে যাচ্ছি। এইখানে একটা বাঁশের ব্রিজ, চলো এই রাস্তা দিয়েই আমি যাই। দেখতে পাচ্ছ বন্ধুরা বাঁশের ব্রিজ দিয়ে আমি পারলাম। বুঝেও কিন্তু আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম ব্যাক বামনি জলপ্রপাত। বন্ধুরা আমি এখন চলে এসেছি বামনি জলপ্রপাতে, বামনি ওয়াটারফলস। তো তোমরা অনেকেই নাম শুনেছো, আমিও নাম শুনেছিলাম, কিন্তু আজকে আসলাম পুরুলিয়া অযোধ্যার বামনি ওয়াটারফলসে। তো চলো দেখতে থাকো কেমন হয়েছে, অবশ্যই কমেন্ট করে জানিও, কিন্তু পুরোটা নামতে পারবো না, 500 সিঁড়ি যাওয়া সম্ভব না।
তো বন্ধুরা দেখতে পাচ্ছ এটা যে বামনি ওয়াটারফলসের লেক, আর এখানে বামনি ওয়াটারফলস আছে, কিন্তু এই যা সিঁড়ি, প্রচুর সিঁড়ি, 500 সিঁড়ি প্রায়। তো আমি যাব না, তো চলো আমি এখান থেকেই রিটার্ন করি। বন্ধুরা আমি খুব দুঃখিত, আমি নিচে যেতে পারলাম না, অনেক নিচু, 500টা সিঁড়ি প্রায়। ঠিক আছে, এবার নামলে নামা যাবে, কিন্তু উঠতে গেলে মানে কী পরিস্থিতি হবে বুঝতে পারছি না, সেই কারণে আমি আর গেলাম না। তো তোমরা যদি পারো অবশ্যই নেমে দেখতে পারো, কোনো অসুবিধা নেই, কোনো টিকিট লাগে না, সবসময় খোলা থাকে। আসো, এসে দেখে যাও। ঢোকার সময় কাঠেরটা দিয়ে ঢুকলাম, বাসেরটা দিয়ে, আর এখন এটাতেই যাবো। যে এইখানটা যে বামনি ওয়াটারফল সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে এটা হচ্ছে মিনি, গেলে 1 বছরে উঠতে পারবো না, সেই কারণে গেলাম না বন্ধুরা। ঠিক আছে, উঠতে গেলে 2 বছর সময় লাগবে, এখান থেকেই রিটার্ন। দেখো বন্ধুরা বামনি ওয়াটারফলস। তো বন্ধুরা বামনি ওয়াটারফলস থেকে এখন বেরোচ্ছি, আমি যাচ্ছি মার্বেল লেক। তো চলো তোমরা মার্বেল লেকে গিয়ে এনজয় করো, বামনি ওয়াটারফলসটা আসো, এসে এনজয় করো। তো চলো দেখতে থাকি। মার্বেল লেকের বাজার। তো বন্ধুরা আমি এই মুহূর্তে মার্বেল লেকের যে সামনে যে দোকানপাট বসেছে সেখানে এসেছি। তো দেখতে পাচ্ছি আমার পেছনে সব দোকান ভর্তি, খাওয়ার দোকান, জিনিসপত্র কেনাকাটি দোকান আছে। তো চলো মার্বেল লেকের দিকে জন্য ঘুরে তোমাদের দেখাই, দেখে এখান থেকে কমপ্লিট করি। লেটেস্ট জিনিস, এখানে গাছের পাতা দিয়ে ছাউনি করা আছে, নিচে যে রাস্তা। তো বন্ধুরা ফাইনালি আমি অযোধ্যা ট্যুর আমার কমপ্লিট। এই মার্বেল লেকটা করলেই কমপ্লিট হয়ে গেল। অযোধ্যায় আর কিছু নেই, সমস্ত কিছু দেখা হয়ে গেছে, তোমাদের দেখানো হয়ে গেছে। তো অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আর সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই করবেন, আর সেটা লাইক করে ভাইরাল করে দাও বন্ধুরা, আমার চ্যানেলটা ভাইরাল করে দাও, বহু কষ্ট করছি তোমাদের জন্য। তো চলো মার্বেল লেকটা তোমাদের একটা ভিউ দিই, সিনেমেটিক। তো দেখতে পাচ্ছ মার্বেল লেকের অপরূপ সুন্দর এই মার্বেল পাথরের যে পাহাড়ে যে পাথরের জিনিসগুলো সেগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা, খুব সুন্দর লাগছে, অপরূপ দৃশ্য। লেকটা দেখো তোমরা, লেকটা নিচে লেক আছে। তো চলো লেকের দিকে যাই, ওই উপরে আমরা উঠবো না, চলো নিচের দিকে যাই। এখানে স্নান করা নিষেধ, 500 টাকা জরিমানা, দেখতে পাচ্ছ। তো দেখতে পাচ্ছি বন্ধুরা মার্বেল লেক, এটা আসার রাস্তা। তো চলো লেকের পাশে যাই।
দেখতে পাচ্ছ মার্বেল লেক, চারিদিকে এখান দিয়ে গ্রানাইট কেটে মার্বেল নিয়ে ব্যবহার করেছে। আর এখানে শোনা গিয়েছে জলটা নাকি নিচে থেকে অটোমেটিকই হয়েছে। তো দেখতে পাচ্ছ মার্বেল লেকে এই মুহূর্তে আছি। আর এই অসাধারণ অযোধ্যার মার্বেল লেক দেখে তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। চলো দেখতে থাকো। তো বন্ধুরা ফাইনালি আমার অযোধ্যা ভ্রমণ কমপ্লিট হলো। তো চলো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। আর এখানে আসলে ঘুরতে আসলে সব দেখে খুব সাবধানে ঘুরবে। তো চলো ব্লগটি আমি আজকের মতো এখানে শেষ করছি। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, বেল আইকনটি প্রেস করে অল করে দেবেন। আর যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। তো গুড নাইট, বাই, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, ভালো থাকবেন, বাই বন্ধুরা।